বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি আবার এসেছি ন্যারেশন এর সিরিজ ভিডিও 4 নাম্বার ভিডিওর বিষয়ে কথা বলতে। আমার এই 4 নাম্বার ভিডিওতে দেখিয়ে দিব ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে ভার্বের বা টেন্সের যে পরিবর্তনটি হয় সেটি কিভাবে করতে হয়। অ্যাকচুয়ালি এই যে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাধারণত স্টুডেন্টরা যেই সমস্যায় সবচেয়ে বেশি ফেস করে সেটি হলো ন্যারেশনে ভার্বের বা টেন্সের যে পরিবর্তন এগুলিতে। সো আজকে আমি তোমাদের এই 12টি টেন্স এবং 17টি মডাল ভার্বের যে পরিবর্তনগুলি করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে প্রত্যেকটির আলাদা আলাদা একটি করে এক্সাম্পলের মাধ্যমে সম্পূর্ণ সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। আশা করি আজকে এই টেন্সের বা ভার্বের পরিবর্তনের রুলগুলি তোমরা দেখে যদি বাসায় প্র্যাকটিস করো আর ইনশাল্লাহ কখনোই এই ধরনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের যে বিষয়টি এটি নিয়ে আর সমস্যা থাকবে না, কোনো সমস্যা ফেস করবে না ইন ফিউচার ইনশাআল্লাহ। আমরা যেহেতু ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার জন্য বা কনভার্ট করার জন্য বা পরিবর্তন করার জন্য টেন্সের যে পরিবর্তনটি হয় সেটি এখন আলোচনা করব। সেহেতু আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে টেন্স আসলে 3 প্রকার। সো এই প্রত্যেকটি টেন্স আবার 4 প্রকার করে, সেই টোটাল দাঁড়ায় 12টি টেন্স। তো এই 12টি টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখতেছি প্রেজেন্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ এস অক্সিলারি ভার্ব এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব বসে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার, পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাড এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব হ্যাড বিন। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। অর্থাৎ প্রত্যেকটাতেই শ্যাল এবং উইল আছে, তার সঙ্গে বি কন্টিনিউয়াসে বি যোগ হয়েছে, ফিউচার পারফেক্ট যোগ হয়েছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন যোগ হয়েছে শ্যাল এবং উইলের সাথে। ওকে, আমরা এখন দেখব যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ভার্বের বা টেন্সের পরিবর্তন ঘটে সেই বিষয়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট ন্যারেশন, এগুলি ডাইরেক্ট ন্যারেশনে যখন সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তখন হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট। আর নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, 3 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের ঠিক যেই টেন্সটি থাকবে সেটি ঠিক পাস্টের সেই টেন্স হবে। এটাই হলো মনে রাখার অন্যতম একটি সহজ ওয়ে। তেমনিভাবে পাস্টের ক্ষেত্রে নাম্বার 5 সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ পাস্টের 1 থাকলে পাস্টের ক্ষেত্রে যখন 1 মানে পাস্ট ইনডিফিনিট তখন পাস্টের ক্ষেত্রে 3 অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। তেমনিভাবে 6 নাম্বারে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্টের এটা 2 নাম্বার, তেমনিভাবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ 04 পাস্টের 4 নাম্বার। আর নাম্বার 7 পাস্ট পারফেক্ট থাকলে অবশ্যই পাস্ট পারফেক্টই রাখতে হবে এবং নাম্বার 8 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ সেটাই রাখতে হবে। অর্থাৎ এই পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো বা ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। এখন ফিউচারের ক্ষেত্রে যদি ফিউচার ইনডিফিনিটে থাকে অর্থাৎ শ্যাল এবং উইল, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হবে শুড এবং অথবা উড। তেমনিভাবে শ্যাল বি উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব শ্যাল বি উইল বি হবে শুড বি উড বি শুড বি। ফিউচার পারফেক্টে হবে যেমন শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে হবে উড হ্যাভ শুড হ্যাভ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হবে উড হ্যাভ বিন শুড হ্যাভ বিন। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে শুধু শ্যাল বা উইল অথবা শ্যাল বা উইলের সঙ্গে যদি বি অথবা হ্যাভ বিন থাকে তাহলে
ওই শ্যাল বা উইলের সঙ্গে যেটা থাকতেছে সেটা অপরিবর্তিত থাকবে, শুধু শ্যালকে শুড এবং উইলকে উড করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। অ্যাকচুয়ালি 12টি টেন্সের কি থাকলে, কোন টেন্স থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোন টেন্স হবে, এটাকে খুবই সংক্ষেপে এবং আরও সহজে মনে রাখার উপায় হলো, যদি আমরা দেখি যে যদি ডাইরেক্ট ন্যারেশনটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে অর্থাৎ বেস ফর্ম ও প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে সেটা পাস্ট ফর্ম ও প্রিন্সিপাল ভার্ব করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করতে হবে। তেমনিভাবে ডাইরেক্টে যদি এম ইজার থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে ওয়াজ ওয়ার। নাম্বার 3 যদি হ্যাভেস থাকে তাহলে পাস্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হবে হ্যাড। একইভাবে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে ইনডাইরেক্টে হ্যাড বিন হবে। তেমনিভাবে পাস্টের ক্ষেত্রে যদি নাম্বার 5 পাস্ট ইনডিফিনিট থাকে অর্থাৎ পাস্ট ফর্ম ও প্রিন্সিপাল ভার্ব, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হ্যাড বসবে এবং তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেমভাবে পাস্ট কন্টিনিউয়াস হলে অর্থাৎ ওয়াজ ওয়ার থাকলে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হ্যাড বিন বসবে। আর আমরা আমি আগেই বললাম যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড এবং হ্যাড বিন যদি থাকে সেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অপরিবর্তিত বা আনচেঞ্জড অবস্থায় সেই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বটি বসবে। সেমভাবে আমরা এখন ফিউচারের ক্ষেত্রে দেখব যে শ্যাল উইল থাকলে শুড উড এবং শ্যাল বি উইল বি থাকলে বি থাকবে, শুধু শুড আর উড হবে। তেমনিভাবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ শুধু চেঞ্জ হবে শুড আর উড, আর হ্যাভের জায়গায় থাকবে। সেমভাবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিনের ক্ষেত্রে হবে শুড বা উড, সঙ্গে হ্যাভ বিন থাকবে। এই হলো শর্টকাট বিষয়, খুবই সহজে এই বিষয়টা তোমরা মনে রাখতে পারো। আমি এখন তোমাদেরকে প্রত্যেকটি এক্সাম্পলের মাধ্যমে এক একটি টেন্সের পরিবর্তনের বিষয়টি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল কোটেশন, আই অলওয়েজ ড্রিঙ্ক কফি শি সেড, সে বলল আমি কফি পান করি, এটা ড্রিঙ্ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এটা হবে শি সেড দ্যাট শি অলওয়েজ ড্র্যাঙ্ক কফি। এখানে ড্রিঙ্ক প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, DRANK ড্র্যাঙ্ক পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়ে গেল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। তেমনিভাবে আই অ্যাম রিডিং এ বুক হি এক্সপ্লেইন দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, এখানে অ্যাম ছিল হয়ে গেল ওয়াজ। নাম্বার থ্রি আই হ্যাভ গন টু স্পেন হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু স্পেন, সো এখানে হ্যাভ ছিল হয়ে গেল হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। নাম্বার 4 দে complained we have been waiting for hours, they complained that they had been waiting for hours, have been হয়ে গেল had been। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্বের যে ফর্ম বা আইএনজি এটা চেঞ্জ করতে হচ্ছে না, এই কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে, তেমনিভাবে হ্যাড বিন থাকলেও প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এই কারণে প্রিন্সিপাল ভার্বটি চেঞ্জ করার এখানে কোনো প্রয়োজন নেই, শুধু অক্সিলারি ভার্ব হ্যাভ বিন থেকে হ্যাড বিন করতে হবে। এই ছিল প্রেজেন্টের চারটা। এবার আমরা দেখব পাস্টের বিষয়গুলি। নাম্বার 5 বিল অ্যারাইভড অন স্যাটারডে হি সেড দ্যাট বিল হ্যাড অ্যারাইভড অন স্যাটারডে। অ্যারাইভড এটা পাস্ট ইনডিফিনিট ছিল, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হয়ে গেল হ্যাড অ্যারাইভড পাস্ট পারফেক্ট। নাম্বার 6 উই ওয়ার লিভিং ইন প্যারিস দে টোল্ড মি দ্যাট দে হ্যাড বিন লিভিং ইন প্যারিস, অর্থাৎ ওয়াজ ওয়ার থাকলে হয়ে যাবে হ্যাড বিন, কারণ পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 7 আই হ্যাড জাস্ট টার্নড আউট দ্য লাইট হি এক্সপ্লেইনড দ্যাট হি হ্যাড জাস্ট টার্নড আউট দ্য লাইট, এখানে হ্যাড টার্নড পাস্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্টই থাকবে, কারণ আমি বলেছি নাম্বার 7 এবং নাম্বার 8 পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। ফর এক্সাম্পল নাম্বার 8 আই সেড টু কেয়ামনি আই হ্যাড বিন লিভিং ইন সৌদি আরাবিয়া, আই টোল্ড কেয়ামনি দ্যাট আই হ্যাড বিন লিভিং ইন সৌদি আরাবিয়া, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, সেমভাবে রাখা হয়েছে। নাম্বার 9 I will do this on Monday, he said that he would do this on Monday, অর্থাৎ উইল থাকলে উড হবে, আগেই বলেছি। নাম্বার 10 she said I will be using the car next Friday, she said that she would be using the car next Friday,
সো এখানে উইল বি হয়ে গেল উড বি। নাম্বার 11, she said to Hassan, comma quotation, I will have visited this month. She told Hassan that she would have visited that month. এখানে আমরা দেখতে পাচ্ছি উইল হ্যাভ ছিল হয়ে গেল উড হ্যাভ, এবং দিস মান্থ হয়ে গেল দ্যাট মান্থ। অর্থাৎ এই যে দিস থাকলে দ্যাট হচ্ছে সময়ের ক্ষেত্রে এই যে একটি পরিবর্তন, এটি আমি আগামী ক্লাসে, আজকে আমাদের 4 নম্বর ক্লাস, 5 নম্বর ক্লাসে এই যে দিস থাকলে দ্যাট এই ধরনের নিয়ারেস্ট কিছু ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসের লিস্টগুলি নিয়ে উইথ এক্সাম্পল তোমাদের সাথে 5 নম্বর ভিডিওতে ইনশাল্লাহ আমি উপস্থিত হয়ে যাব। তোমরা সেই ভিডিওটা দেখে এই বিষয়গুলি আবার কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলি তোমরা বুঝে ফেলবে ইনশাল্লাহ। নাম্বার 12, Hassan said to Ayat, comma quotation, I will have been studying this subject till next month. Indirect, Hassan told Ayat that he means এখানে Hassan would have been studying this subject till the following month. তাহলে এই যে এখানে দিস কিন্তু দ্যাট হলো না, কারণ এই দিস সময়ের আগে বসেনি, দিস একটি সাবজেক্টের আগে বসেছে। দিস তখনই দ্যাট হবে যখন সময়ের আগে বসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টিল দ্য ফলোয়িং মান্থ, নেক্সট মান্থ থাকলে ফলোয়িং মান্থ এটা হয় পরিবর্তন করার ক্ষেত্রে। সো আর একটি বিষয়, উইল হ্যাভ বিন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে উড হ্যাভ বিন, কারণ আগেই বলেছি শুধু উইলকে উড করতে হবে, হ্যাভ বিনের জায়গায় অপরিবর্তিতভাবে বসবে। ওকে, এটা ছিল 12টি টেন্সের যে পরিবর্তন সেই অনুযায়ী। আর এখন আমি ভার্বের যে আরেকটি ধরনের পরিবর্তন আছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাভ টু, গোয়িং টু, ইউজ টু, ওয়াট টু, হ্যাড বেটার, উড রেদার, এই যে 17টি মডাল অক্সিলারি ভার্ব আছে, এই 17টি মডাল অক্সিলারি ভার্ব কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হয় এই বিষয়টি আবার উইথ এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিব। তার আগে আমরা দেখে নেই এগুলি কি থাকলে কি হয়। ফর এক্সাম্পল আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। তেমনিভাবে নাম্বার 5 থেকে এই যে মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, বাট যদি এইগুলিই থাকে মাইট, কুড, শুড, উড, অর্থাৎ এই 4টি যদি আবার থাকে ডাইরেক্টে, তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় এই 4টি মডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক ওইগুলিই বসবে। উডের জায়গায় উড, শুডের জায়গায় শুড, কুডের জায়গায় কুড, মাইটের জায়গায় মাইট, নো চেঞ্জ। 9 নাম্বার, মাস্ট পরিবর্তিত হয়ে মাস্টও হতে পারে, অথবা হ্যাড টু, অথবা উড হ্যাভ টু। সো এই তিনভাবে হতে পারে মাস্টের ক্ষেত্রে। তো এই তিনভাবে 3টি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই 3টি পরিবর্তিত হয়। সো সেই 3টি কন্ডিশনের জন্য আমি 3টি এক্সাম্পলের মাধ্যমে কখন সেটা মাস্ট হবে, অথবা কখন হ্যাড টু হবে, আর কখন উড হ্যাভ টু হবে, আলাদা আলাদা 3টি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একদম সুস্পষ্টভাবে আমি এক্সপ্লেন করেছি। তোমরা দেখতে পারবে, ডিটেলস এক্সাম্পল দেখে শিখতে পারবে, জানতে পারবে। চলো তোমাদেরকে এখন এক্সাম্পলগুলি সরাসরি দেখিয়ে দিই। ফর এক্সাম্পল নাম্বার 1, ক্যান থাকলে কুড হয়, এটির এক্সাম্পল, শি সেড টু মি, কমা কোটেশন, আই ক্যান ডু ইট, শি টোল্ড মি দ্যাট শি কুড ডু ইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান, কুড হলো এই ডুই থাকবে, কারণ আমরা জানি যে মডাল ভার্বের পর প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হয় না, এক্স্যাক্টলি সবসময়, ডেফিনেটলি সবসময় এটা প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসাতে হয়, বা কখনো এই সমস্ত ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয় না, আইএনজি যোগ হয় না, পাস্ট ফর্ম হয় না, পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। সো এই বিষয়টিও তোমরা মনে রাখতে পারো যে মডাল ভার্বের পর সবসময় প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। নাম্বার 2, মে থাকলে মাইট হয়। ফর এক্সাম্পল, হি সেড টু হিমসেলফ ইট মে রেইন টুডে, হি টোল্ড হিমসেলফ দ্যাট ইট মাইট রেইন দ্যাট ডে। সো এখানে মে থেকে মাইট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মে থেকে মাইট, এবং আরেকটি চেঞ্জ অলরেডি আমি বলেছি, টুডে থাকলে দ্যাট ডে, এটির উপরে আগামী ক্লাস তোমাদের সঙ্গে ডিসকাস করব ইনশাল্লাহ।
নাম্বার 3 শ্যাল থাকলে শুড, আই সে টু হিম আই শ্যাল ডু ইট, আই টোল্ড হিম দ্যাট আই শুড ডু ইট। আজকে যেহেতু আমি তোমাদের শুধুমাত্র টেন্সের বা ভার্বের পরিবর্তনের বিষয়ে আইডিয়া দিচ্ছি, সো অন্য বিষয়গুলি যেহেতু অলরেডি আমি আগের 3টি ভিডিওতে আলোচনা করেছি, তাই অন্য বিষয়গুলি আর ডিটেলস আলোচনা করতেছি না। জাস্ট তোমাদের যে ভার্বের বা টেন্সের পরিবর্তন সেটি তোমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি শেয়ার করতেছি। নাম্বার 4 উইল থাকলে উড হবে, ইউ সে টু শাকিল you will do it, you told Shakil that he, I mean Shakil would do that. So এখানে will থেকে would হচ্ছে, it থেকে that হচ্ছে। নাম্বার 5 I say to Shakil you should not do it, I say to Shakil that he should not do that. So এখানে should not do that, এখানে কিন্তু should not অবস্থায় বসে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বলেছি শুড, কুড, উড, মাইট, উড, শুড, কুড, মাইট এই 4টি কোনো পরিবর্তন হবে না। অলরেডি আমি বলেছি ইউজেস অফ উড, শুড, কুড, মাইট অপরিবর্তিতভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে বসাতে হবে। নাম্বার 6 আই টোল্ড হিম, কমা কোটেশন, ইট উড হ্যাভ বিন গ্রেট ইফ ইউ হ্যাড ভিজিটেড আস, আই টোল্ড হিম দ্যাট ইট উড হ্যাভ বিন গ্রেট ইফ ইউ হ্যাড ভিজিটেড আস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উড হ্যাভ বিনের জায়গায় আছে, অর্থাৎ উডের জায়গায় কোনো পরিবর্তন হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যাড ভিজিটেড পাস্ট পারফেক্ট টেন্স, সো এটাও কিন্তু অপরিবর্তিতভাবে আছে। নাম্বার 7 মাইট, Payal said to Borsha, comma quotation, this might be done by you. Payal told Borsha that this might be done by her. So might, of course, you have to write down might from direct to indirect. Number 8, could. For example, he said to her, comma quotation, I could do that. He told her that he could do that. So এখানে could এর জায়গায় রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। নাম্বার 9 মাস্ট, আমি বলেছি যে মাস্টের 3টি ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে। ফর এক্সাম্পল, মাদার সে টু মি, কমা কোটেশন, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার্স, তুমি অবশ্যই তোমার টিচারকে শ্রদ্ধা করবে। এই ধরনের বাধ্যবাধকতা বা অব্লিগেশন যেই সেন্টেন্সে থাকবে সেখানে মাস্ট অপরিবর্তিতভাবে মাস্টই রাখতে হবে। ফর এক্সাম্পল, এই যে এই সেন্টেন্সটার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হবে, মাদার টোল্ড মি দ্যাট আই মাস্ট রেসপেক্ট মাই টিচার্স। মাস্টের কোনো পরিবর্তন হয়নি, মাস্ট মডেল ভার্বটি অপরিবর্তিতভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রয়েছে। বাট নাম্বার 10 ফাদার সেড টু মি, কমা কোটেশন, ইউ মাস্ট ক্লিন ইউর ড্রেস, এটা বাধ্যবাধকতা নয়, তাই এখানে এই মাস্টটি পরিবর্তিত হয়ে হ্যাড টু হয়েছে। ফাদার টোল্ড মি দ্যাট আই হ্যাড টু ক্লিন মাই ড্রেস। নাম্বার 11 মাস্ট হয়ে যাবে উড হ্যাভ টু, এটার একটি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড আছে, কোনো একটি কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটি এইভাবে মাস্ট থেকে উড হ্যাভ টু হয়। ফর এক্সাম্পল, আই সে টু মাই ওয়াইফ, কমা কোটেশন, আই মাস্ট চেঞ্জ দিস হোম ইফ দ্য ওনার ইনক্রিজেস দ্য ফেয়ার অফ দ্য হোম, আমরা এই বাসাটি অবশ্যই পরিবর্তন করে ফেলবো, বাসাটি চেঞ্জ করব যদি আমাদের বাড়িওয়ালা আমাদের ভাড়া আরও বাড়িয়ে দেয়। সো এই ক্ষেত্রে আমরা এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা লিখব আই টোল্ড মাই ওয়াইফ দ্যাট আই উড হ্যাভ টু। সো এখানে আমরা দেখতে পাচ্ছি উড হ্যাভ টু এখানে মাস্ট পরিবর্তন হয়ে উড হ্যাভ টু হয়েছে টু চেঞ্জ দিস হোম ইফ দ্য ওনার ইনক্রিজড, এখানে ছিল ইনক্রিজেস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, তো এটা চেঞ্জ হয়ে গেল পাস্ট ইনডিফিনিট, ইনক্রিজড দ্য ফেয়ার অফ দ্য হোম। সো মাস্ট এখানে পরিবর্তিত হয়ে উড হ্যাভ টু হবে, কারণ একটি কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। সো এটা ছিল এই মাস্টের ক্ষেত্রে যে মাস্টই থাকবে, মাস্ট হ্যাড টু হবে, মাস্ট উড হ্যাভ টু হবে। এই 3টি ভিন্ন ভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এভাবে মাস্ট পরিবর্তিত হয়ে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই 3টি লিখতে হয়, মাস্ট, হ্যাড টু এবং উড হ্যাভ টু। আই থিঙ্ক ইউ অল আর ক্লিয়ার। তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য এই 10টি সেন্টেন্স দিচ্ছি। সো এই 10টি সেন্টেন্স তোমরা অবশ্যই বাসায় করার চেষ্টা করবে। যেহেতু এই ভিডিওটি দেখার পর এই 10টি সেন্টেন্স যদি তোমরা সলভ করার চেষ্টা করো, ট্রাই করো, তাহলে ইফ ইউ ট্রাই সলভ দিস 10 sentences you will be benefited because by trying you will understand whether you can do it or not.
or you cleared this all this changing rules of tense. So I think you must do practice these 10 sentences at home. Please solve these 10 sentences, direct to indirect narration or speech, and comment below in my video. I will check this and I will give you review. So inshallah, I think you all will do that home task or assignment or homework. তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো তোমরা যদি আজকে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই তোমরা আপডেট পেয়ে যাও এবং আমার ভিডিওগুলি দেখতে পারো। If you think this video helps you a lot, please like this video and share with your friends. Thank you for watching my videos and staying with me so much time. Stay fine and take care. And at last I want to tell you that please study hard to be successful in life, because without studying hard no one can be successful. আর আজকে ন্যারেশন সিরিজ ভিডিও 4 নাম্বার ভিডিও, আগামী ক্লাসে আমি 5 নাম্বার ভিডিওতে তোমাদের যে বিষয়টি দেখিয়ে দিব সেটি হলো নিয়ারেস্ট ওয়ার্ডস, অর্থাৎ নাও থাকলে দেন হয়। এরকম আরো অনেক ওয়ার্ড আছে, সেইগুলি প্রত্যেকটির একটি করে এক্সাম্পলের মাধ্যমে কি থাকলে কি হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, সেটা ডিটেইলস আবার এই আগামী ক্লাসের 5 নাম্বার ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিব। সে পর্যন্ত আজকের এই 4 নাম্বার ভিডিওটি ভালো করে দেখো এবং এই অ্যাসাইনমেন্টগুলি বা এইচডব্লিউ গুলি তোমরা বাসায় করে তোমাদেরকে নিজেদেরকে চেক করে দেখো যে তোমরা এগুলি পারো কিনা, সেই ক্লাসটি বুঝে সেগুলি পারতেছো কিনা। আর না পারলে অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে কথা বলবে, তাহলে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।